তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করব। 31 দফার মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলব। এই জনসমাবেশের সংগ্রামী সভাপতি এবং কটিয়াদীর পাকুন্দিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, উলামা দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল এবং প্রচার দল এবং অনেক অন্যান্য যেসব সংগঠন আছে, অনেক সংগঠনের নাম বলতে পারি নাই বলে আমি দুঃখিত। সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সালাম এবং সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মহিলা নেতৃবৃন্দ, 10টা মিনিট আপনারা অপেক্ষা করেন, আমি আমার বক্তব্য 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আপনারা কষ্ট করেছেন, আর একটু কষ্ট করেন। আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুপুর 1টা থেকে এই মহিলা নেতৃবৃন্দ আপনারা এই এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক ভাইদের, যারা কষ্ট করে কিশোরগঞ্জ কটিয়াদীর পাকুন্দিয়া থেকে এসেছে। আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন সেই জন্য অন্তঃস্থল থেকে আমার সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ পুলিশ প্রশাসন এবং কটিয়াদীর প্রশাসন, কটিয়াদীর পুলিশ প্রশাসন, ডিএসপি, ডিবি এবং র্যাব সহ, এবং আমি দেখছি ডিবির একটি টিম কিশোরগঞ্জ থেকে চলে এসেছে, ডিএসপি সহ, র্যাব সহ, এনএসআই সহ, যারা গোয়েন্দা সংস্থার ডিজিএফের লোক সহ, প্রশাসনের সকল নেতৃবৃন্দ থেকে, সকল কর্মকর্তা থেকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী ভাইরা, আসলে বক্তব্য এখন আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এই সন্তান, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই জনগণের রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে এসেছি। আমি 90 দশকে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন করেছি। আমি ইলিয়াস ভাই সহ, আমার প্রিয় নেতা ইলিয়াস ভাই সহ আমি বহুবার 90-এর গণ আন্দোলন করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিবুল ছাত্র সংসদে ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিবুলের প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি ছিলাম। প্রিয় সাথী ভাইরাই, আমার নেতা তারেক রহমান আমাকে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছেন। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সাথে তা পালন করার চেষ্টা করেছি। প্রিয় সাথী ভাইরা, আপনারা জানেন আমার দাদা অ্যাডভোকেট মুসলিউদ্দিন আহমেদ সাহেব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। আমার পিতা মরহুম অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব এই এলাকার এমপি ছিলেন, এবং উনি শুধু এমপি না, কিশোরগঞ্জ জেলা হওয়ার পর কিশোরগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ছিলেন এবং উকিলদের সভাপতি ছিলেন। আমি একটা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার। আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসে, আমি ইচ্ছে করলে বিদেশে বসে আরাম-আয়েশের জীবন যাপন করতে পারতাম। আমি এসেছি এই কঙ্কটাকীর্ণ, এই কঙ্কটাকীর্ণ এই যে আমাদের দীর্ঘ পথ চলতে হবে শুধু আপনাদের পাশে থাকার জন্য, আমার জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমার পরিবার এবং আমি সাধ্যমতে আপনাদের উপকার করার চেষ্টা করেছি। সে যে দলের হোক, যেই হোক, আমার একমাত্র ধ্যান ধারণা কটিয়াদীর পাকুন্দিয়াবাসীর উন্নয়ন করা। আপনারা জানেন আমি বিগত উপজেলা নির্বাচন করেছি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
দল আমাকে বিএনপি থেকে মনোনীত করেছিল। আমি যদি উড়ে এসে জুড়ে বসতাম তাহলে বিএনপির মতো একটি দলে কখনোই মনোনয়ন দিত না। আমি আগামী সংসদ নির্বাচনে আমি যাতে দল আমাকে মনোনয়ন দেয় সেই জন্য আপনাদের সকলের দোয়া, সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। আমি আশা করব, আমি কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমি কিন্তু আপনাদের মুখের ভাষা, অন্তরের ভাষা বুঝতে পারি এবং পড়তে পারি। সেই জন্যই তো আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এই সকাল দুপুর থেকে কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। প্রিয় সাথী ভাইরা, আপনারা জানেন আমি কিন্তু আপনাদেরকে দিতে এসেছি, আমি কিন্তু নিতে আসিনি। প্রিয় সাথী ভাইরা, আমি আপনাদেরকে কটিয়াদীর বুকে আশার আলো জ্বালাতে চাই। যে আগুনে পরে হয় সবাই ছাই, সেই আগুন থেকে জ্বলাতে আলো। আমি কটিয়াদীর বুকে আলো জ্বালাতে চাই, সম্ভাবনার আলো জ্বালাতে চাই। আমি স্বপ্ন দেখতে চাই, আমি আপনাদেরকে স্বপ্ন দেখতে চাই। প্রিয় সাথী ভাইয়েরা, আমাদের মা বোনরা মুখে আমি হাসি ফুটাতে চাই, আমাদের বন্ধের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সন্ত্রাস চালানের বিরুদ্ধে আমি ঘোষণা করতে চাই, কটিয়াদীর মাটিতে সন্ত্রাস চালাবাজ হবে না, ইফতিজিং হবে না। আমাদের মা বোনরা নিরাপদে যাতে স্কুলে যেতে না সেই ব্যবস্থা করব। আমাদের কটিয়াদীতে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ রয়েছেন, আমাদেরকে মনে রাখবেন আমরা কটিয়াদীর মানুষবাসী, সবাই আমরা ভাই ভাই। এই কটিয়াদীর পাখন্ডের মানুষ আমার আত্মার আত্মীয়। এই কটিয়াদীর মানুষকে কিভাবে বেকারত্ব দূরে করা যায়, কটিয়াদীর প্রতিটি অনাবাদি জমিতে আমি ফসল ফলাতে চাই, আমি গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আল্লাহ তাআলা যেন আমি তৌফিক দান করে, সেটাই আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। কটিয়াদীর এমন কোন লোক নেই যে বলতে পারবে আমি কোন প্রতিহিংসামূলক রাজনীতি করেছি। প্রিয় সাথী ভাইরা, আমি আপনাদের সন্তান, আমি নেতা নই, আমি সেবক হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের মাঝে বারে বারে ফিরে এসেছি, প্রাণের টানে, হৃদয়ের টানে, শিকড়ের সন্ধানে। কারণ আমি এই অবহেলিত কটিয়াদীর পক্ষের প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালাতে চাই। আপনারা জানেন আমরা আজ দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছি। আমাদের বাংলাদেশের রাজনীতিতে অস্থির সামাজিক রাজনৈতিক অবস্থা বিরাজ করেছে। এই অস্থিরতা থেকে দেশকে মুক্ত করার জন্য, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে একটি ছায়াতলে এসে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আমাদেরকে মানতে হবে। সেই দিক নির্দেশনা কে দিয়েছে? আমাদের নেতা তারেক রহমান। আমরা এই সমাবেশ থেকে অঙ্গীকারবদ্ধ হই, একটি কল্যাণমুখ রাষ্ট্র গড়ে তুলতে হবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই 31 দফার কোনো বিকল্প নেই। আমরা তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করব। আমরা 31 দফার মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সন্তান, আপনাদের সাথে আমার দেখা হবে রাস্তাঘাটে, আন্দোলন সংগ্রামে, প্রতিটি জায়গায়। আমি আবারও যারা দূর দূরান্ত থেকে এসেছে, বিশেষ করে মহিলা, আমার প্রিয় বন্ধু,
আবারও শুভেচ্ছা জানাচ্ছি, প্রশাসনের ভাইদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনারা যেন অচিরে বাংলাদেশে এসে বাংলাদেশের হাল ধরতে পারেন ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দিন নয়, আমাদের দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের নেতা কর্মীদেরকে বাধা দিবেন না। আজকে আমার প্রত্যেকটা মিছিলে বাধা দিয়েছে, আমাদের প্রত্যেকটা মিছিলে বাধা কেন দিয়েছে? আমরা কি আওয়ামী লীগ করি? আমরা কি রয়েছি?